হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ড 2010 হচ্ছে ভার্সন। আমাদের সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট কোম্পানির এই সফটওয়্যার আমাদের মার্কেটে খুবই প্রচলিত। এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে পারি, যেমন লেটার টাইপিং, বায়োডাটাস, লেটার প্যাডস এবং অফিসিয়াল অনেক ভাউচার আছে যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ড জেনারেলি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা প্রোগ্রাম। ইট ইজ ডিজাইন অ্যান্ড হেল্প টু ক্রিয়েট প্রফেশনাল কোয়ালিটি ডকুমেন্টস। এটাকে তৈরি করা হয়েছে প্রফেশনাল কোয়ালিটি ডকুমেন্টস মেনটেন করার জন্য। যেমন আমরা লেটার প্যাড, লেটার্স, প্যারাগ্রাফস, ভাউচার্স, বিভিন্ন ধরনের অফিসিয়াল রিলেটেড যে কাজগুলো আমরা করতে পারি সেটাকে বলছে প্রফেশনাল কোয়ালিটি ডকুমেন্টস। In 1981, Microsoft hired Charles Simonyi to develop a word processing application. মাইক্রোসফট কোম্পানি 1981 সালে চার্লস সিমনি বলে একজন কম্পিউটার প্রোগ্রামারকে হায়ার করে এনেছিলেন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। দ্য ফার্স্ট ভার্সন ওয়াজ রিলিজ ইন 1983। প্রথম ভার্সন মার্কেটে রিলিজ করা হয় 1983 সালে। ইট ওয়াজ নট ইনিশিয়ালি পপুলার, সেটা প্রাথমিকভাবে পপুলার হয়নি। দ্য সেকেন্ড ভার্সন রিলিজ ইন 1987 উইথ মেজর ফাংশন। সেকেন্ড ভার্সন যেটা মার্কেটে আসে সেটা মেজর ফাংশন নিয়ে মার্কেটে আসে এবং এটা মার্কেটে অনেক দিন ব্যবহার হয়েছিল। তারপরে মাইক্রোসফট কোম্পানি 1995 সালে ইন দ্য 1995 with the release of Windows 98 অপারেটিং সিস্টেমের সঙ্গে একটা নতুন প্যাকেজ তৈরি করে, যে প্যাকেজটার নাম হচ্ছে অফিস প্যাকেজ। এই অফিস প্যাকেজে শুধু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড নয়, অফিস প্যাকেজে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এবং আরও অফিসিয়াল কাজকর্ম করা যায় এরকম রিলেটেড কিছু সফটওয়্যারকে তৈরি করে একটা প্যাকেজ তৈরি করে, যে প্যাকেজটার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজ। এই মাইক্রোসফট অফিস প্যাকেজ 1995 সালের পরে নেক্সট রিলিজ ভার্সন মার্কেটে আছে অফিস 97, তারপরে আসে অফিস এক্সপি, অফিস 2003। এই অফিস 2003 অবধি হচ্ছে এটা পুরনো ভার্সন। এরপরে যেগুলো আসে সেগুলো হচ্ছে নতুন ভার্সন। অফিস 2007, অফিস 2010, অফিস 2013, অফিস 2016 এবং নতুন ভার্সন দ্য লেটেস্ট ভার্সন ইজ দ্য অফিস 365। তো মার্কেটে এই সব ভার্সনগুলো আমাদের মাইক্রোসফট অফিস প্যাকেজের এসছে এবং এর মধ্যে আমরা যে সফটওয়্যারটা শিখবো এখন সেটা অফিস 10 ভার্সন। সেকেন্ড প্যারাতে আমাদের বলা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইজ এ পার্ট অফ প্যাকেজ কল্ড মাইক্রোসফট অফিস। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হ্যাজ .docx এক্সটেনশন। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা ফাইল সেভ করব তখন তার এক্সটেনশন পার্ট হবে .docx। যেমন আমাদের পিকচার ফাইলের এক্সটেনশন পার্ট .jpg, সেম মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো ডকুমেন্টস তৈরি করব তখন তার এক্সটেনশন পার্ট হবে docx। দ্য এক্সিকিউটেবল ফাইল অফ মাইক্রোসফট ওয়ার্ড ইজ winword.exe। মাইক্রোসফট ওয়ার্ডের এক্সিকিউটেবল ফাইলের নাম হচ্ছে winword.exe, মানে আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের নাম হচ্ছে winword.exe। নেক্সট পোর্শনে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে স্টার্ট করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্টে যেতে হবে। স্টার্টে আসার পরে আমরা মাইক্রোসফট অফিস প্যাকেজ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। তো মাইক্রোসফট অফিস প্যাকেজে আমরা ক্লিক করব, তারপরে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটারে ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা স্টার্টে ক্লিক করে ডাইরেক্ট সার্চ করতে পারি WinWord নামে। WIN লিখলে আমরা এখানে দেখতে পাবো যে মাইক্রোসফট ওয়ার্ড 2000 অ্যাপ এখানে চলে এসছে।
তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে কিছু ট্যাবস আছে, এগুলোকে আমরা রিবন ট্যাব বলি। ফাইল রিবন ট্যাব, হোম রিবন ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ। টোটাল 8খানা রিবন ট্যাব আছে। এই 8খানা রিবন ট্যাবের আন্ডারে বিভিন্ন কমান্ডস আছে, সেই কমান্ডসগুলোকে আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা কমান্ডসের কাজ জানতে হবে, তবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পুরো শিখতে পারবো। যেমন হোম ট্যাবে আমাদের আছে বোল্ড, ইটালিক, দ্যাট ইজ আ গ্রুপ নেম, ফন্ট গ্রুপ। এইখান থেকে যেমন আমরা করতে পারি ক্লিপবোর্ড গ্রুপ থেকে কাট, কপি, পেস্ট, এই কাজগুলো আমরা করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ফাইল কিভাবে সেভ করতে হয় সেটা জানবো। তো হাউ টু সেভ আ ডকুমেন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো ফাইল সেভ করার প্রসেস প্রত্যেকটা সফটওয়্যারে একই। আমরা যখন একটা ফাইল সেভ করব, তো ফাইলে আমাদেরকে কিছু ডকুমেন্টস রাখতে হবে, কিছু লিখে রাখতে হবে। যেমন এখানে আমি কিছু প্যারাগ্রাফ টাইপ করেছি, এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে প্রথমে ফাইল মেনুতে আসতে হবে, তারপরে আমরা সেভ অ্যাজ বা সেভ, এই দুটোর মধ্যে যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হবে। ফার্স্ট টাইম যখন আমরা ফাইল সেভ করব, সেভ বা সেভ অ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে পারি। তারপরে এখানে আমাদের ফোল্ডার চুজ করতে হবে, কোন ফোল্ডারে আমরা ফাইলটা সেভ করতে চাই। ফোল্ডার চুজ করার পরে লেটস সে আমি এখানে ফোল্ডার চুজ করছি। তারপরে ফাইলের নেম আমাদেরকে দিতে হবে, যেমন লেটার নামে আমি ফাইলটা সেভ করব। তো এখানে ফাইলের নেম দেওয়ার পরে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। তো ফাইল আমাদের সেভ হয়ে গেল। আমরা উপরে টাইটেলসে দেখতে পাবো ফাইলের নাম লেটার্স, এখানে চলে এসছে। এটাকে যদি আমরা ওপেন করতে চাই, এটা বন্ধ করার পরে আমরা যদি এটাকে ফ্রেশভাবে ওপেন করতে চাই, তো ফাইলে গিয়ে প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে। তারপরে আমরা ফাইলে গিয়ে ওপেনে চলে আসব। ওপেনে আসার পরে আমরা এইখানে আমাদের অলরেডি ফোল্ডার্স ওপেন আছে। যদি ফোল্ডার ওপেন না থাকে আমাদেরকে ডি ড্রাইভ থেকে ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটার নামে ফাইলটা আছে, এই লেটার ফাইলে আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবো। তো ফাইলটা আমাদের ইজিলি ওপেন হয়ে যাবে। এখানে আমরা কিছু ফরম্যাটিংয়ের কাজ শিখব, ফরম্যাট কিভাবে করতে হয়। ফরম্যাটিং টেক্সট, দ্য ফন্ট গ্রুপ allow you to change your text font style, size, color, many others element। মানে আমরা ফন্ট গ্রুপের আন্ডারে হোম ট্যাবে আমাদের একটা গ্রুপ আছে, দ্যাট ইজ ফন্ট গ্রুপ। এই গ্রুপে আমরা টেক্সটের কিছু অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারি, যেমন টেক্সটের সাইজ চেঞ্জ করা, টেক্সটের কালার চেঞ্জ করা, টেক্সটের ফন্ট চেঞ্জ করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এইগুলো আমরা টেক্সটের উপরে চেঞ্জেস করতে পারি। এটাকে বলছে ফরম্যাটিং অফ এ টেক্সট। তো যে কোনো টেক্সটের ফরম্যাটিং চেঞ্জ করতে গেলে, এটা যেমন আমাদের সিম্পল প্যারাগ্রাফ লেখা আছে, এখানে কোনো ফরম্যাটস অ্যাপ্লাই করা নেই। তো আমরা যদি উপরের প্যারাগ্রাফটাকে যদি সাইজ বড় করতে চাই, তো প্রথমে আমাদেরকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমরা এইখান থেকে যেমন ফন্ট চেঞ্জ করতে পারি, যেমন এটা হ্যান্ডরাইটিং স্টাইলের ফন্ট বা এইরকম স্টাইলে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল অ্যাপ্লাই করতে পারি, এগুলোকে ফন্ট বলা হয়। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করতে পারি। যেমন এইটা নিলাম, সিলেক্ট করলাম, তো ফন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা এখান থেকে সাইজটাকে চেঞ্জ করতে পারি, ইনক্রিজ ফন্ট, আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট, ডিক্রিজ আর ইনক্রিজ এখান থেকেও চেঞ্জ করা যায়, প্লাস আমরা এখান থেকেও ফন্টটা চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট সাইজের আমরা ফন্টটাকে করতে পারি। তারপরে এইখান থেকে আমরা কিছু অপশান আছে, যেমন বোল্ড, লেখাটা মোটা হয়ে যাবে, তারপরে ইটালিক, ট্যাচা হবে, এবং তলায় দাগ দিতে চাইলে আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি। তো এগুলোকে বলা হচ্ছে ফরম্যাটিং অফ এ টেক্সট। এবং এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি কালার, এখান থেকে আমরা লেখাটাকে ডিফারেন্ট কালারে লিখতে পারি, কালার চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট করে আমরা যে কোনো ফরম্যাট সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা জানব চেঞ্জ কেস আমাদের এইখানে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানে চেঞ্জ কেস। there are 5 type of cases: sentence case, lower case, upper case, capitalize each word, এটাকে টাইটেল কেসও বলা হয়। পুরোনো ভার্সনে এর নাম হচ্ছে টাইটেল কেস,
নতুন ভার্সনগুলোতে এর নাম দিয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এবং আরেকটা আছে টগল কেস। তো মাইক্রোসফট ওয়ার্ডে কেসের কাজটা কি আমরা জেনে নিই। যদি আমরা ভুল করে কোনো প্যারাগ্রাফ ছোটো হাতে লিখে ফেলি, যেমন এইখানে আমাদের দুটো প্যারাগ্রাফ আছে, এই দুটো প্যারাগ্রাফকে আমরা যদি ফুললি ক্যাপিটাল করতে চাই, দেখা গেলো এটা ক্যাপিটাল হবে, ভুল করে আমরা এটা স্মলে লিখে ফেলেছি। তো এটা টোটাল ক্যাপিটাল করতে গেলে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা চেঞ্জ কেস অ্যাপ্লাই করতে পারি। যেমন প্রথমে সেন্টেন্স কেস আছে, আমরা যদি ক্যাপিটাল করতে চাই তাহলে আমাদেরকে আপার কেস ইউজ করতে হবে। তো আপার কেস ইউজ করলাম, এটা পুরো ক্যাপিটাল হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো কেসে এটাকে ট্রান্সফার করতে পারি। আবার সেন্টেন্স কেস করলে এটা নর্মাল হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট টেক্সট অর প্যারাগ্রাফ দ্যাট ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কেস অ্যান্ড click on home tab and go to font group and select the cases that you want. Capitalize each word means every word first character has capital. প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার ক্যাপিটাল হয়ে যাবে যদি আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করি। আর সবারই শেষে যেটা আছে আমাদের টগল কেস, টগল কেস অ্যাকচুয়াল অপোজিট কেসে ট্রান্সফার হবে। যেটা ক্যাপিটাল থাকবে সেটা স্মল হবে, আর যেটা স্মল থাকবে সেটা ক্যাপিটাল হবে। তো অ্যাপ্লাই করলাম, যেটা ক্যাপিটাল ছিল সেটাকে স্মল করে দিয়েছে এবং যেটা স্মল ছিল তাকে ক্যাপিটাল করে দিয়েছে। তো এইভাবে আবার যদি এটাকে সিলেক্ট করে আমরা আবার টগল কেসে ট্রান্সফার করে দিই, আবার এটা অপোজিট ট্রান্সফার হয়ে যাবে। তো জেনারেলি টগল কেসটা অপোজিট কেসে ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর সবারই উপরে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস, এটা নর্মাল আগে যেটা ছিল আমাদের লেখা প্রথমে সেটাই ছিল সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস অ্যাকচুয়াল আমরা বেশি ব্যবহার করি, ফুল স্টপের পরে আমরা যখন ক্যাপিটাল দিয়ে স্টার্ট করি সেটাই হচ্ছে সেন্টেন্স কেস। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি ভুল করে কোনো প্যারাগ্রাফ বা লেটার যদি ক্যাপিটাল লিখে থাকি সেটাকে আমরা নর্মাল আবার সেন্টেন্স কেস, লোয়ার কেস বা আদার্স কেসে ট্রান্সফার করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের একটা ইম্পর্টেন্ট টুল আছে যেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। উই ক্যান চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো সেন্টেন্স বা কোনো শব্দর স্পেলিং ভুল করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে সেটা হাইলাইটেড করবে যে আমরা সেই শব্দটার স্পেলিং ভুল করেছি। তো এখানে আমরা একটা নতুন পেজে এটা ইউজ করব। তো সাইজ বড় করে নিই। যেমন এখানে আমরা যদি কোনো শব্দ লিখি কম্পিউটার, আমি এখানে কম্পিউটারের বানানটা ভুল লিখি, তো অটোমেটিক কম্পিউটারের তলায় আন্ডারলাইন চলে এসেছে, রেড আন্ডারলাইন। তো মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো শব্দর স্পেলিং ভুল করব তো অটোমেটিক রেড আন্ডারলাইন চলে আসবে এবং এখান থেকে আমরা এটাকে সংশোধনও করতে পারি। এর উপরে রাইট ক্লিক করে আমরা এটাকে সংশোধন করতে পারি। জাস্ট এর উপরে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে সঠিক স্পেলিংটা দেখাচ্ছে কম্পিউটার। তো আমি এখানে TAR লিখেছি, এটা হবে TER। তো এখানে ক্লিক করলেই আমার স্পেলিংটা সংশোধন হয়ে যাবে। এইভাবে যদি আমরা কোনো সেন্টেন্সে যদি ভুল করে থাকি, গ্রামাটিক্যাল, দিস ইজ অ্যানিম্যাল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গ্রামাটিক্যাল কিছু মিস্টেক করেছি। এখানে এর তলায় একটা ব্লু বা গ্রিন আন্ডারলাইন শো হয়। তো আমরা এখানে রাইট ক্লিক করে দেখতে পারি এখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তো রাইট ক্লিক করে দেখাচ্ছে কম্পিউটার বলে দিল কি যে এ হবে না, এখানে অ্যান হবে। তো এইভাবে আমরা যখন কোনো সেন্টেন্স লিখব, সেন্টেন্সের আমরা যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করে থাকি সেক্ষেত্রে আমরা কম্পিউটার থেকে চেক আউট করে নিতে পারি। তবে আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা কম্পিউটারে যে ইংলিশটা ব্যবহার করি সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ। কম্পিউটারে যে ইংলিশটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আর আমরা জেনারেল যে ইংলিশটা ক্লাস 1 থেকে যে ইংলিশটা পড়ে এসেছি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তো এই কম্পিউটারে এইসব শব্দগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব আমেরিকান ইংলিশ অনুযায়ী লেখা আছে, কারণ আমাদের সফটওয়্যারটা অ্যাকচুয়াল যারা
তৈরি করেছে তারা আমেরিকান। মাইক্রোসফট কোম্পানি আমাদের ইউএসের একটা কোম্পানি, তো তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করেছে, আমেরিকান ইংলিশ ব্যবহার করে তারা এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করেছে। কিন্তু আমরা জেনারেলি আমাদের যে ইংলিশটা আমরা জেনারেল এডুকেশনে পড়েছি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তো ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের মধ্যে আমরা এখানে কিছুটা ডিফারেন্স পাবো। যেমন আমরা যদি কোনো স্পেলিং লিখি, যেমন কালার স্পেলিং, আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী কালার স্পেলিং COLOUR। তো এইখানে ভুল দেখাচ্ছে, কারণ আমেরিকান ইংলিশে কালার স্পেলিং বলা হয়েছে যে COLOR। তো আমরা এটাকে আমাদেরকে একটু চেক আউট করে রাখতে হবে যে কালার স্পেলিং আমরা দুটোই লিখতে পারি, COLOUR বা COLOR। তো আমেরিকান ব্রিটিশ ইংলিশে এরকম আরও কিছু স্পেলিংগত ডিফারেন্সটা আছে। ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে প্রত্যেকটা স্পেলিং একই হয়ে থাকে, কিছু কিছু 1% ক্ষেত্রে স্পেলিংয়ের ডিফারেন্সটা থাকে, তো এটা আমাদেরকে একটু ধ্যান দিতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো সেন্টেন্স বা কোনো লেটার প্যারাগ্রাফ টাইপ করব, তখন আমাদের স্পেলিং এবং গ্রামাটিক্যাল যদি মিস্টেক থাকে তো আমরা এটাকে ইজিলি চেক করতে পারি। এরপরে আমরা জানব হাউ টু চেঞ্জ অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে পেজের মধ্যে যে আমরা টাইপিং করি তার পজিশান। আমরা যখন খাতায় লিখি তখন খাতার লেফটে লিখবো না রাইটে লিখবো না মিডিলে লিখবো, তার যে পজিশানিং হয় সেটাকেই মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় আমরা বলছি অ্যালাইনমেন্ট। ইন মাইক্রোসফট ওয়ার্ড উই ক্যান ইউজ 4 টাইপস অফ অ্যালাইনমেন্ট: লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অ্যান্ড জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট আমরা ইউজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। এইখানে যেমন আমাদের যে প্যারাগ্রাফ 3টে ছিল, এই প্যারাগ্রাফ 3টের উপরে আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করব। এই প্যারাগ্রাফ 3টে আমাদের লেখা আছে সিম্পল লেফট অ্যালাইনমেন্টে। আমরা এইখানে অ্যালাইনমেন্ট পাবো, প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে আমরা অ্যালাইনমেন্টটা পেয়ে থাকব। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা লেফট অ্যালাইনমেন্টে লেখা আছে। আমরা একটু সাইজ বড় করে দিই। তো এরপরে আছে সেন্টার অ্যালাইনমেন্ট। তো লেখাটা সবগুলো লাইনস আমাদের সেন্টারে চলে আসবে। যদি আমরা রাইট করি তো রাইট সাইডে চলে আসবে, রাইট সাইড সমান হয়ে গেল। তো জেনারেলি আমরা যখন খাতায় লিখি তখন আমরা লেফট অ্যালাইনমেন্ট মেনটেন করে লিখি। আমাদের খাতাতে কী হয়, লেফট সাইডটা সবসময় সমান হয়, কিন্তু রাইট সাইডটা কী হয়, সমান থাকে না, কোনো লাইন ছোট হয়, কোনো লাইন বড় হয়। তো দ্যাট ইজ আ লেফট অ্যালাইনমেন্ট। আর যদি আমরা দুই সাইডকেই সমান করতে চাই তখন আমরা এই যে লাস্টে যে অ্যালাইনমেন্ট আছে দ্যাট ইজ জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমরা দুই সাইডটাকে সমান করতে পারি। আমরা নিউজ পেপার দেখি, নিউজ পেপারের লেখাগুলো ঠিক এইভাবেই থাকে, দুই সাইডকে সমান করা থাকে। তো ইন মাইক্রোসফট ওয়ার্ড উই ক্যান ইউজ 4 টাইপস অফ অ্যালাইনমেন্ট: লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অ্যান্ড জাস্টিফাই অ্যালাইনমেন্ট। লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। তো আমাদেরকে এরকম একটা প্যারাগ্রাফ টাইপ করে আমাদেরকে অ্যালাইনমেন্টটা প্র্যাকটিস করতে হবে। তো আজকে তোমাদের যে পোর্শনটা দেখালাম তোমরা প্র্যাকটিস করে নেবে। সেকেন্ড পার্টে আবার নতুন কিছু কোশ্চেন নিয়ে তোমাদের তুলে ধরব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড বাই।